আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 3টা মাঝারি সাইজের আলু ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন হাত দিয়ে চেপে আলু থেকে সম্পূর্ণ রস বের করে নিচ্ছি। আলুর রস বের করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিচ্ছি 4টা মরিচ কুচি, 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া এবং 1 চামচ বেকিং পাউডার। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে বেসন দিয়ে মেখে নেব। আরও একটু বেসন দরকার, তাই আবারও বেসন দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন আলুর পাকোড়া তৈরি করব। পাকোড়া তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবারে আমি একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি। পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন অপর পাশ উল্টে দিচ্ছি। পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপরে বাকি পাকোড়াগুলো একইভাবে তেলে ভেজে নিচ্ছি।
আলুর পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, এবারে পরিবেশন করে দেখাচ্ছি। মুচমুচে আলুর পাকোড়ার সাথে আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। আলুর পাকোড়াটা আপনারা চাইলে খালিও খেতে পারেন অথবা আপনাদের বাসায় থাকা জেলি বা সস দিয়েও খেতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর ইতিমধ্যে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।